আমরা আজকে থেরাকিওরে স্যার মৈনাক স্যারের সাথে কথা বলছি। তো স্যারকে প্রথমেই জিজ্ঞেস করে নেব, আপনার মতে থেরাকিওর কেন বেস্ট? কারণ আমাদের শ্যামনগরে বর্তমানে অনেক ফিজিওথেরাপি ক্লিনিক রয়েছে, কিন্তু থেরাকিওরেই মানুষ কেন আসবে? থেরাকিওরটাকেই কেন মানুষ প্রেসক্রাইব করবে? দেখুন, ফার্স্টলি যেটা বলতে হয় যে থেরাকিওরে সবসময়তে যেটা আমরা বিলিভ করে এসেছি, স্ট্রাকচার্ড অ্যান্ড সায়েন্টিফিক ট্রিটমেন্ট, মানে শুধুমাত্র মেশিন থেরাপি নয়, পাশাপাশি প্রপার অ্যাসেসমেন্ট উইথ ক্লিনিক্যাল রিজনিং অ্যান্ড স্টেপ বাই স্টেপ রিহ্যাবিলিটেশন প্রোটোকল ফলো করা হয়। এছাড়া যেরকম প্রোগ্রেস অ্যানালিসিস বা প্রোগ্রেস মনিটরিং সিস্টেম, লাইক একজন পেশেন্টের যদি কোনো একটা পার্টিকুলার কন্ডিশনে 10 দিন সেশন থাকে, তাহলে ধরুন ঠিক তার সেশন কমপ্লিট হওয়ার আগে, মানে 7th or 8th নাম্বার অফ যে সেশনটা চলবে, সেখানে আমরা যেরকম একটা ফলো আপ অ্যানালিসিস করি, মানে পেশেন্ট আগে কতটা ভালো, মানে আগে তার কতটা পেন ছিল বা কতটা সমস্যা ছিল, এবং পরে কতটা আফটার দ্য ট্রিটমেন্ট সেই সমস্যাটা তার কমেছে। এই যে আউটকাম মেজার, মানে যেরকম ফলো আপ করা হয়, সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল, যেরকম লো ব্যাক পেনের জন্যে আমরা যেরকম এভিডেন্স বেসড অস্টিওআর্থ্রি লো ব্যাক স্কোরিংটা ফলো করে থাকি, যেখানে প্রি অ্যান্ড পোস্টটাকে আমরা অ্যানালিসিস করি, ঠিক এইটা অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ফিজিওথেরাপিতে বা অন্যান্য যে ফিজিওথেরাপি যে অ্যাসপেক্টগুলো রয়েছে, সেখানে কিন্তু সেটা অনেক সময়তে ল্যাগিংস থাকে। এছাড়া হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচ যেগুলোর মধ্যে থাকে, যেমন ধরুন অর্থোপেডিক, নিউরোলজিক্যাল, পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনস, এছাড়া ধরুন স্পোর্টস ইঞ্জুরি, কার্ডিওপালমোনারি, সমস্ত ক্ষেত্রে এই স্পেশালাইজড অ্যাপ্রোচটা পাওয়া যায় উইথ অ্যাডভান্সড মোডালিটিস দ্যাট উই হ্যাভ অলরেডি শোন দিস টু আওয়ার প্রিভিয়াস ভিডিওস, কি লেজার থেকে শুরু করে, এবং শ্যামনগরের মধ্যে লেজারের সর্বপ্রথম আমরাই এনেছি। এছাড়া যে কন্টিনিউয়াস প্যাসিভ মোশনসের মাধ্যমে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে যে নি ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশনটা এত স্মুথলি হয় পেনলেস অবস্থাতে, সেটিকেও কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ, মানে সেটিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করে, এটুকু বলতে পারি।